এই পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত তখনই আসে যখন আপন মানুষটাই বিশ্বাস ভেঙে দেয়। সমাজে অনেক অন্যায় হয়, কিন্তু যখন সেই অন্যায় হয় নিজের ঘরের ভেতরে, তখন শুধু একটি জীবন নয়, ভেঙে যায় একটি পরিবার, ধ্বংস হয় বিশ্বাস, কেঁপে ওঠে মূল্যবোধ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি বাস্তব থেকে অনুপ্রাণিত হৃদয় বিদারক কাহিনী, একটা মেয়ের যার ভাই ছিল তার সবচেয়ে বড় শত্রু। এই গল্প শুধু একটি ইসলামিক মোরাল স্টোরি নয়, বরং আমাদের সমাজের আয়না, যেখানে মুখোশধারী কিছু মানুষ নিজের বোনের সাথেই করে পশুর মতো ব্যবহার। শহরের একদম সাধারণ একটি মুসলিম পরিবার, বৃদ্ধ মা বাবা, 3 ভাই আর একমাত্র মেয়ে রেহানা। শান্তশিষ্ট ভদ্র মেয়ে, পড়াশোনায় ভালো, ঘরের কাজেও পারদর্শী। বাবা অসুস্থ, মা ব্যস্ত, তাই ভাইয়েরাই রেহানার অভিভাবক। শুরুতে সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ বড় ভাই সাহিলের আচরণ বদলাতে থাকে। সে রেহানার চলাফেরা, পোশাক, এমনকি কার সাথে কথা বলবে সেটাও ঠিক করে দিত। মা ভেবেছিলেন সাহিল বুঝি রেহানার নিরাপত্তার কথা ভাবছে, কিন্তু আসলে সে নিজেই হয়ে উঠছিল রেহানার সবচেয়ে বড় হুমকি। একদিন মা বাবা গ্রামে গেলেন কয়েকদিনের জন্য। ঘরে শুধুই সাহিল আর রেহানা। এক রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার, রেহানা তখন পড়াশোনায় ব্যস্ত। সাহিল এসে দরজা বন্ধ করে দেয়। রেহানা ভয় পেয়ে যায়, বলে, ভাইয়া আপনি দরজা বন্ধ করছেন কেন? কিন্তু সাহিল তখন আর ভাই ছিল না, সে যেন হয়ে গিয়েছিল এক হিংস্র জানোয়ার। রেহানার কান্না, চিৎকার কিছুই থামাতে পারেনি সেই হায়েনাকে। পরের দিন রেহানা চুপচাপ, কাউকে কিছু বলেনি। কদিন পর সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের রিপোর্টে আসে সে অন্তঃসত্ত্বা। তখনই ফেটে পড়ে সত্য। মা মাটিতে পড়ে যান, বাবা স্তব্ধ। আর রেহানা শুধু একবার বলেছিল, আমার ভাই এই সর্বনাশ করেছে। পরিবার পুলিশে যায়, সাহিল গ্রেপ্তার হয়। সমাজ চারপাশে কানাঘুষু করে, কিন্তু ইসলাম চুপ করে থাকে না। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা অন্যায় করে আল্লাহ অবশ্যই তাদেরকে ধরবেন। বন্ধুরা, একজন ভাই যখন বেহেন কি ইজ্জতকে ধ্বংস করে, তখন সে ইসলামের দৃষ্টিতে একজন অপরাধী, একজন ফাসেক। রেহানাকে সবাই বলেছিল গর্ভপাত করতে, কিন্তু সে অস্বীকার করেছিল। বলেছিল, এই শিশুটার তো কোনো দোষ নেই, আল্লাহ যাকে জীবন দিয়েছেন আমি কিভাবে তা কেড়ে নেই। সে একটি মেয়ে শিশুর জন্ম দেয়, নাম রাখে আমিনা। তারপর পড়াশোনা শেষ করে সমাজসেবায় নেমে পড়ে। রেহানা একদিন প্রতিজ্ঞা করেছিল, আমি এমন সমাজ গড়ব যেখানে আর কোনো মেয়েকে নিজের ভাইয়ের ভয়ে ঘুমোতে হবে না। বন্ধুরা, এই কাহিনী শুধুই একটি দর্দনাক কাহিনী নয়, এটি একটি প্রতিবাদের গল্প, একটি সাহসের গল্প। আজও সমাজে অনেক রেহানা আছে যারা ভয়ে মুখ খুলতে পারে না। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা যদি চুপ থাকি, তাহলে অপরাধীরা আরও শক্তিশালী হবে। আজ আপনাদের প্রতি আমার অনুরোধ, পরিবার হোক নিরাপত্তার স্থান, হোক শান্তির ঠিকানা। যদি কোথাও অন্যায় দেখেন, মুখ খুলুন, প্রতিবাদ করুন, কারণ একটাও রেহানা যেন আর হারিয়ে না যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার হৃদয়ে পৌঁছায়, তবে দয়া করে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়াবে এমন আরও শিক্ষামূলক ও বাস্তবধর্মী কন্টেন্ট তৈরি করতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। ধন্যবাদ।